জুলাই যোদ্ধা এক বীর, তার নাম হচ্ছে ওসমান হাদি। তাকে পাখির মতো নির্মম ভাবে গুলি করে যে হত্যা করা হয়েছে, এটা কোন মানুষ এই হত্যাকাণ্ড করতে পারে? যারা ওসমান হাদিকে হত্যা করেছে এরা মানুষ নয়, এরা পশুর চাইতে অনেক নিকৃষ্ট। কারণ পশুরা পর্যন্ত একে অপরকে এভাবে নির্মম ভাবে হত্যা করতে পারে? যারা হাদিকে হত্যা করেছে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির অন্যতম শক্তি হলো হাদির হত্যাকারীরা। যদি কাউকে হত্যা করা হয় জানের বিনিময়ে জান নিতে হবে, এই বিধান দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা যেহেতু এই বিধান দিয়েছে, মাননীয় সরকারের কাছে আমাদের পুরা ফ্রম দ্য অল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের 16 কোটি তৌহিদি মুসলিম জনতার একটাই দাবি, ভারত থেকে হাদির হত্যাকারীকে ধরে নিয়ে এসে যে কোনো ভাবে যে কোনো মূল্যে হাদির হত্যাকারীকে ভারত থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে অথবা গণভবন বঙ্গভবনের সামনে অথবা রাষ্ট্রীয় যে কোনো প্রধান ফটকের সামনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে যেভাবে হাদির মাথায় গুলি মেরে হত্যা করা হয়েছে, একই প্রক্রিয়া তার মাথায় গুলি মেরে যাতে তাকেও হত্যার আইন বাস্তবায়ন করা হয়। 16 কোটি মানুষ তৌহিদি জনতার এটা প্রাণের দাবি। ঠিক কিনা? যদি রাষ্ট্র ওসমান হাদির হত্যার বিচার পরিপূর্ণ করতে না পারে, মনে রাখতে হবে আগামী প্রজন্মে অনেক যুবককে এভাবে নির্ভয়ে জীবন বিলিয়ে দিতে হবে যদি হাদির বিচার পরিপূর্ণ করতে না পারে। আজ পর্যন্ত এদেশে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? অনেক ধর্ষণ হয়েছে না হয় নাই? আজ পর্যন্ত আমরা দেখিনি হত্যাকাণ্ডের বিচার হয়েছে, ধর্ষণের বিচার হয়েছে। আজ পর্যন্ত এদেশের জনগণ এটা দেখতে পারে নাই। আপনি এখন হয়তো মনে করবেন যে হাদিকে হত্যা করেছে আমাদের কি, সে তো আমাদের দলের নয়। এখানে দল চিন্তা করলে চলবে না। যদি আপনি ভাবেন যে সে আমাদের দলের নয়, আচ্ছা বলুন তো দল বলতে কি বুঝেন? হাদি একজন মুসলমান ছিল কি ছিল না? এত আসতে বললেন, হাদি মুসলমান ছিল কি ছিল না? হাদি বাংলাদেশের নাগরিক কি নাগরিক নয়? আল্লাহ বলছেন রুহামা ও বাইনাহুম, মুসলমানদের গুণ হলো এক মুসলমান বিপদগ্রস্ত হলে সমগ্র পৃথিবীর মুসলমানরা তার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এটা কাদের গুণ? মুসলমানদের গুণ। তো যদি আপনি বলেন যে হাদি সে আমাদের দলের নয়, আমি বলবো হাদি মুসলমান কি মুসলমান নয়। আপনি যদি বলেন হাদি আমার দলের নয়, আমি বলবো হাদি বাংলাদেশের নাগরিক কি নাগরিক নয়। যদি আজকে আপনি বাঁচার জন্য চুপ করে থাকেন, আগামী দিন আপনাকেও মরতে হবে। আর যদি আজকে আপনি মরার জন্য দল মত নির্বিশেষে মত মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে হয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে হাদির বিচারের দাবি করতে পারেন, মনে রাখবেন আজকে ভারতের রয়ের এজেন্ট যারা এই দেশে থেকে আমাদের ভাই হাদিকে হত্যা করেছে, যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, ঐক্যের আওয়াজ গড়ে তুলতে পারেন, আগামীকালকে রয়ের এজেন্টরা ভারতের দালালেরা দেশ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমরা সরকারের কাছে বলবো যে কোরআনের আইন দিয়ে তাকে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। এরকম দাবি আমরা করে কি করি না? যারা বলেন করে কি করি না? কেন এই দাবি আমরা করব? আল্লাহ কোরআনে বলছে যদি কোন মানুষকে হত্যা করা হয়, আল্লাহ বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরহা কিসাস। আল্লাহ বলছে যদি কোন মানুষকে হত্যা করা হয়, আন্নান নাফসা বিন নাফসি, যেভাবে হত্যা করা হবে তাকেও ঠিক সেভাবে হত্যা করা, ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তারও চোখ সেভাবে উপড়ে ফেলতে হবে। আল্লাহ বলছে ওয়াল আনফা বিল আনফি, কারণ নাক কেটে দিলে রাষ্ট্র তার নাক কেটে। তবে এখানে এই শাস্তির বিধান বাস্তবায়ন করবে কি? যাকে হত্যা করেছে সে নাকি রাষ্ট্র? জোরে বলেন নাকি? কেউ আইন নিজের হাতে তুলে নিবে না। এই দায়িত্ব কার? ওয়াসিন্না বিসিন্নি, কারো দাঁত যদি কেউ প্লাস দিয়ে টেনে তুলে ফেলে, রাষ্ট্র একইভাবে তার দাঁতটাও প্লাস দিয়ে টেনে তুলে ফেলতে হবে। ওয়াল জুরহা কিসাস, যদি কাউকে হত্যা করা হয় জানের বিনিময়ে জান নিতে হবে। এই বিধান দিয়েছেন কে? জোরে বলেন না কে?
আল্লাহ তাআলা যেহেতু এই বিধান দিয়েছে, মাননীয় সরকারের কাছে আমাদের পুরা ফ্রম দ্য অল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের 16 কোটি তৌহিদি মুসলিম জনতার একটাই দাবি, ভারত থেকে হাদির হত্যাকারীকে ধরে নিয়ে এসে যে কোনো ভাবে যে কোনো মূল্যে হাদির হত্যাকারীকে ভারত থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে অথবা গণভবন বঙ্গভবনের সামনে অথবা রাষ্ট্রীয় যে কোনো প্রধান ফটকের সামনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে যেভাবে হাদির মাথায় গুলি মেরে হত্যা করা হয়েছে, একই প্রক্রিয়া তার মাথায় গুলি মেরে যাতে তাকেও হত্যার আইন বাস্তবায়ন করা হয় এবং এই আইন বাস্তবায়ন করা 16 কোটি মানুষ তৌহিদি জনতার এটা প্রাণের দাবি। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার কাছে একজন মুমিন মুসলমানের প্রাণ নাশ করা, একজন মুমিন মুসলমানকে হত্যা করা, এটা আল্লাহর কাছে পুরা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও বেশি নিকৃষ্ট। একজন মুমিন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে পুরা পৃথিবী ধ্বংসের চাইতে কি নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছে, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুমিনকে একজন মুসলমানকে হত্যা করা এটা পুরা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে আল্লাহর কাছে আরো বেশি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই যে হাদিকে হত্যা করা হয়েছে, আল্লাহ তার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ হিসেবে হয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিক, সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের বাগানে পরিণত করুক, সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।